আমাদের ছোট ছোট পাথর বিদ্যাভাবে আছে আছে কত এবং এই তিন ধাপে মিলিয়ে একদমই বিশুদ্ধ জল। তো এখানে আমাদের পাথরের কাজ হলো বড় বড় ঘাস টাসের মতো বস্তুগুলোকে আটকানো। তৃতীয় ধাপে আছে আমাদের কাছে বাড়ি যাবে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলোকে আটকায় এবং দ্বিতীয় ধাপে আছে আমাদের এখানে তুলো, যেগুলো জলটা হয় সেগুলোকে ছেঁকে পিউরিফাই ওয়াটার তৈরি করে। তো এখানে আমাদের আছে একদমই নোংরা জল, সেই জলটাকে আস্তে আস্তে আমরা পিউরিফাই করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে আমাদের জলটা পিউরিফাই হচ্ছে এবং এটা একসময় পুরোপুরি ভর্তি হয়ে যাবে। কিন্তু আমরা এই জলটাকে এখনো আমাদের পানীয় জল হিসেবে গ্রহণ করতে পারবো না, কারণ এটার মধ্যে থাকে অ্যাডিশনাল পয়সন। যার বাংলা অর্থ হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে দুটো কেন্দ্রবিন্দু রাখা হয়েছে, যে এই দুটো কেন্দ্রবিন্দুর মধ্যবর্তীটা একই রাখবে। এই দুটো কেন্দ্রবিন্দুর মাধ্যমে আমরা এই আকৃতিটা তৈরি করেছি, যার জন্য সংরক্ষণ হচ্ছে যে কোনো মাধ্যমে এই কেন্দ্রবিন্দু থেকে যদি কোনো বস্তু বা আলো রাখা ফেলা হয় তাহলে সেটা কোনো মাধ্যমে প্রতিফলিত হয়ে যে অপর কেন্দ্রবিন্দু রাখা থেকে সেখানে এসে প্রতিফলিত হয়। সেক্ষেত্রে আলোর ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয়, আলোর ক্ষেত্রে সম্ভাবনাটা 100% থাকে, কারণ আলোর বেগটা একই থাকে। আর আমরা আলোর বদলে আমরা বল ব্যবহার করেছি। বলের যে ইলাস্টিসিটি আছে, ইলাস্টিসিটির কারণে এর গতিবেগের বারবার করে পরিবর্তন হয়, যার জন্য আমরা একটা অসুবিধা দেখতে পেয়েছি যে কোনো মাধ্যমে প্রতিফলিত হয়ে সেটা কোনো সময় উন্নীত হবে কিংবা কোনো সময় এর সাইড দিয়ে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে এটা সম্ভাবনা 50-50 থাকে, সেটাই আমরা দেখাবো। বৃষ্টির সময় অনেক বন্যার জল নষ্ট হয়, আর টাইমে বন্যার এই জলগুলো শুকিয়ে গাছ মারা যায়। তো আমরা যদি বন্যার টাইমে জলগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কৃষিকাজের জন্য এটা ব্যবহার করতে পারি। এখানে যখন মাটি ভিজে আছে তখন গাছে জল দিচ্ছে না, এখানে হবে এই জায়গাটা ভিজে যাবে, সেখানেই করছে না। যখন এটা শুকিয়ে যাবে, মাটি আর্দ্র মাটিতে যখন যাবে তখন এটা অটোমেটিক গাছকে জল দিবে। আবার যখন মাটিতে জল দেওয়া হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে, তখন অটোমেটিক অফ হয়ে যাবে। তার ফলে আমাদের কৃষকদেরকে আর খাটতে হবে না কোনো রকম, এবং অনেক এটা কারেন্ট সাশ্রয় হয়, আর অনেক জলও আছে। তখন এখানে যদি সামনে একটা বস্তু আছে বা বেড়ে উঠছে, তাহলে অন্য মানুষকে বুঝে যাবে সামনে কোনো নন মুভিং অবস্ট্যাকেল আছে, ফলে সে সাবধান হয়ে আসবে। এছাড়াও আমরা এখানে ইউজ করছি একটা ক্যামেরা। মানে অন্য মানুষের ক্যামেরার কোনো কাজ নেই, কিন্তু বাড়ির মানুষের অবশ্যই আছে। বাড়ির মানুষ দেখতে হবে যে অন্য মানুষের কোথায় যাচ্ছে এবং কী করছে, ফলে একটু সেফলি হাঁটতে পারবে এবং সেফলি থাকতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য, যে অন্য মানুষের ঠিকঠাকভাবে হাঁটতে পারে এবং চলতে পারে। এটার জন্য আমাদের এটা